ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা করব অনুশীলনী 4.1 এবং 4.1 এর প্রথম দুইটি অঙ্ক, মানে 1 এর যে কয়টা অঙ্ক রয়েছে 10টি এবং 2 এর 10টি, টোটাল 20টি অঙ্ক করব। অঙ্কগুলো খুবই সহজ এবং তোমরা খুব ইজিতেই বুঝতে পারবা। যারা একটু বুঝতে প্রবলেম হতে পারে, যারা আমাদের পূর্বের ক্লাসটি দেখোনি, তারা অবশ্যই এই ভিডিওর প্লেস থেকে প্রথম ক্লাস থেকে শুরু করবা, সেক্ষেত্রে তোমাদের বুঝতে সবচেয়ে সুবিধা হবে। তো আমরা প্রথম ক্লাসে বেসিক কিছু কথা বলেছিলাম। দেখো, বলা হয়েছে নিচের বীজগাণিতিক রাশি দ্বারা কি বোঝায়। এখানে প্রথম হলো 9x দ্বারা কি বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি উত্তর খেয়াল করি, আমরা উত্তরে লিখবো হলো সমাধান 9x হচ্ছে 9 গুণন x, কেননা এই দুটোর মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণন আছে। গুণন মানে কি, অথবা x গুণন 9, ঠিক আছে, দুইটা কথা একই। দেখো এরকম তোমরা বোঝো যে 3 গুণন 4, 3 গুণন 4, 3 4 12, 4 গুণন 3 সমান সমান 3 4 12ই হয়। তো গুণের ক্ষেত্রে সেটাকে উল্টো করে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে 9x ইকুয়াল হলো 9 গুণন x অথবা x গুণন 9, অর্থাৎ 9x এর 9 গুণ। এই 9x বলতে বোঝানো হয়েছে x এর কয় গুণ, 9 গুণ। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন 5x প্লাস 3, এটা দ্বারা আমরা কি বুঝি। সেক্ষেত্রে আমরা লিখবো সমাধানে 5x প্লাস 3 হচ্ছে, এখানে দেখো এই x এর 5 গুণ, এর দুটোর মধ্যে চিহ্ন নেই, মানে কি x এর 5 গুণ তার সাথে কত যোগ 3। এখানে দেখো হচ্ছে x এর 5 গুণের সাথে 3 যোগ, ঠিক আছে, বোঝা গেল। x এর এই যে x আছে, x এর সাথে 5 গুণের সাথে 3 যোগ, এটা কিন্তু এটা দ্বারা আমরা এই রাশিটা বোঝাচ্ছি। তাহলে আমাদের পরবর্তী 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। তারপর 3 নম্বর প্রশ্ন 3a প্লাস 4b, এটা দ্বারা আমরা কি বুঝতেছি। তো এখানে আমরা সেক্ষেত্রে উত্তরে কি লিখবো সমাধানে, যে 3a প্লাস 4b। আচ্ছা, এখানে তুমি একটু খেয়াল করলে এখানে দুই বিষয়টা তুমি খেয়াল করতে পারবা। 3 এর আগে, এখানে a এর আগে 3 আছে, মানে a এর হলো 3 গুণ আর b এর হলো 4 গুণ, এই দুজনকে আবার যোগফল বা সমষ্টি। তাহলে a হচ্ছে a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ, a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগ, ঠিক আছে, এটা দ্বারা আমরা এটা বুঝি। আচ্ছা, তারপর 5 নাম্বার সবগুলো গুণ আকারে আছে দেখতে পাচ্ছ। তাহলে এবার এটা দ্বারা আমরা কি বুঝি। নরমালি তো এখানে দেখা যাচ্ছে যেগুলো গুণ রয়েছে, এখানে 3a গুণন b গুণন 4c হচ্ছে a এর 3 গুণ b এবং এখানে b এর সাথে কেউ নাই, c এর 4 গুণ এবং c এর 4 গুণের গুণফল। এগুলো সবগুলো গুণ আছে, তাই গুণফল। a এর 3 গুণ b এবং c এর কত 4 গুণের গুণফল, এটা দ্বারা আমরা এটা বুঝছি, ঠিক আছে। তো আমাদের সেক্ষেত্রে ঘ নম্বর হয়ে গেল। দেন আমাদের 5 নাম্বার 5x প্লাস 2y, সরি 4x প্লাস 5y ডিভাইডেড 2। তো এটাকে আমরা যদি করি x এর কত 4 গুণ এর সাথে কত y এর 5 গুণের, এখানে কি, এখানে তুমি এটা বুঝতে পারো ভাগ 2 এরকম কিছু, অথবা গড়ও বুঝতে পারো। তো এখানে দেখো, এখানে বলা হয়েছে 4x প্লাস 5y ডিভাইডেড 2 হচ্ছে x এর 4 গুণ, x এর কত গুণ, x এর হলো 4 গুণ, এবং y এর কত গুণ, y এর 5 গুণ, এবং y এর 5 গুণের এবার সমষ্টির অর্ধেক, অর্ধেক মানে 2 দ্বারা ভাগ করেছে তাই অর্ধেক, ঠিক আছে। তো x এর 4 গুণ এর সাথে y এর 5 গুণের সমষ্টির অর্ধেক। তো এটা দ্বারা 5 নম্বর প্রশ্নকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপর 6 নাম্বার এখানে বলা হয়েছে দেখো 7x - 3y ডিভাইডেড 4। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এটাকে তাহলে x এর 7 গুণের সাথে y এর 3 গুণের কি বিয়োগ বা অন্তর, এর ভাগ কত 4 করা হয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে পূর্বের ক্লাসে কিন্তু বোঝানো হয়েছে। তো সমাধান আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো 7x - 3y ডিভাইডেড 4 হচ্ছে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগ ফলের 1/4। চতুর্থাংশ বলতে এক নিচে আছে তাই, আর উপরে কিছু নেই তাই 1/4। আর তোমাদের এইগুলো তোমরা পূর্বের ক্লাসে পড়ছো, 1/4 মানে 1/4, ঠিক আছে। অ্যাকচুয়ালি উপরে 1 দিলে কোনো আসে যায় না, উপরে কিছু নেই তাই 1 আর নিচে 4, তাই এখানে বলা হয়েছে 1/4, ঠিক আছে। আচ্ছা, তারপরে পরবর্তীতে প্রশ্ন হলো 6 নাম্বারটা। আমি বলি যে তোমরা যদি সবকিছু বুঝতে পারো কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে সবাই লিখে ফেলো। তো থ্যাংক ইউ ভাইয়া, সেক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই এবং তোমাদের সবগুলো ক্লাস কিন্তু অনেক তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। আর আমি বলে দিই যে পূর্বের যারা ক্লাসগুলো দেখেন এই অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, তারা অবশ্যই এই ভিডিও প্লেস থেকে অধ্যায়গুলো দেখে নিবা, ঠিক আছে। তো এখানে দেখো x এর কত, x কে ভাগ করছে, x এর কে 3 দ্বারা ভাগ করছে, y কে 2 দ্বারা এবং z কে কত দ্বারা ভাগ করছে, 5 দ্বারা ভাগ করছে। সেক্ষেত্রে এইটা আমরা কথায় কিভাবে লিখবো। আচ্ছা, সেভাবে আমরা লিখবো সমাধান x ডিভাইডেড 3 প্লাস y ডিভাইডেড 2 মাইনাস z ডিভাইডেড 5 হচ্ছে x কে 3 দ্বারা
x কে 3 দ্বারা y কে 2 দ্বারা, দেখো x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে কি করেছে, যোগ করে ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি, তার মানে এই দুটা ভাগফল করে তাকে কি করেছে, সমষ্টি থেকে, এই দুটা থেকে তোমার কি z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ, এটা এই বোঝানো হয়েছে। ঠিক আছে, দেখি x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করার ভাগফলের বিয়োগ যোগ করার সাথে সেখান থেকে সমষ্টি থেকে তোমাকে কি বলছে, z এর 5 ভাগ বিয়োগ করো। ঠিক আছে, এটা দ্বারা এটা বোঝানো হচ্ছে। তারপরে তোমাদের হলো 8 নম্বর প্রশ্ন। এখানে দেখো x এর কত গুণ, x এর হলো দ্বিগুণের থেকে y এর কত গুণ, 5 গুণ। তো এটাকে এভাবে আমাদের এখানে লিখতে হবে। দেখো আমরা নরমালি লিখে দিচ্ছি। সমাধান তোমার কি 2x - 5y প্লাস তোমার কি 7z হচ্ছে x এর দ্বিগুণ, আমি যেমনটা বললাম x এর কত দ্বিগুণ থেকে, ঠিক আছে 5 এর কি 5, এখানে y রয়েছে, y এর কত গুণ, 5 গুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে, তাহলে এই দুটোকে বিয়োগ করে তার সাথে আবার যোগ করতে হবে। উক্ত বিয়োগ ফলের মানে এই দুটো বিয়োগ করলে যে ফল পাবো সেই বিয়োগ ফলের সাথে z এর 7 গুণ, z এর 7 গুণ যোগ। ঠিক আছে, এটা দ্বারা এই বিষয়টাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপর হলো 9 নাম্বার 2/3 x plus y plus z। তো এটা দ্বারা আসলে বোঝানো হচ্ছে কি x y z এর সমষ্টির দ্বিগুণকে কত, দ্বিগুণের 1/3, এভাবেও তুমি লিখতে পারো। ঠিক আছে, এ দেখো আর সমাধান 2/3 এটা বলেছে x plus y plus z হচ্ছে x y এবং z এর সমষ্টির 2/3, মানে উপরে 2 আছে তাই অ্যাকচুয়ালি আমরা বলছিলাম যে এটার সাথে গুণন 2 তার 1/3, আর এরা বলছে হলো এই দুটাকে গুণ করে 2/3, মানে উপরে 2 আর নিচে 3। ঠিক আছে, এভাবে বলতে পারো বা আমরা যেভাবে দেখালাম সেই ওয়েতেও বলতে পারো। তো আমাদের 1 নম্বর প্রশ্ন কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের 2 নম্বর প্রশ্নতে আসি আমরা। এখানে বলছে প্লাস মাইনাস ইনটু ভাগ চিহ্নের সাহায্যে লেখো। তো এটাকে কিভাবে লিখবে, 1 নম্বর প্রশ্ন x এর 4 গুণের সাথে, x এর কত গুণ, 4 গুণ, তাহলে x এর 4 গুণ বলতে কত, 4, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, তাহলে y এই হলো y আর 5 গুণ মানে এর সাথে 5, এদের কি করতে হবে, যোগ। এইভাবে তোমাকে লিখতে হবে। তো আসলে উত্তর লেখার সিস্টেমটা কি, ঠিক আছে। তো যদি কোনো জায়গায়, আমি আবারও বলছি, যদি কোনো জায়গায় তোমার বুঝতে কোনো সমস্যা থাকে, মানে ধরো কোনো প্রবলেম হয়েছে, বুঝতে পারো নাই বা কোনো একটা কিছু হয়েছে তোমার, ধরো সেটা কি তোমার বোঝা হয়নি, আর সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বলবা। আচ্ছা, এখানে একটা মিস্টেক গেছে, আমরা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এইটার উত্তর হবে ac - bx / 7 হচ্ছে a ও b এর গুণফল থেকে b ও x এর গুণফলের বিয়োগের 1/7। ঠিক আছে, এটার উত্তর হবে এটা। আমি তাড়াতাড়ি করে দিলাম কারণ ওইটা আসলে মিস্টেকলি চলে গেছে। আচ্ছা, এবার আমি যেখানে কথাটা বলছিলাম সেটা, তো এখানে বলছে কি এই জিনিসটা কিন্তু আমরা উত্তরটা নামালাম, তাই না, এই যে 2 এর 1 নম্বরে। তো এই উত্তরটা কিভাবে লিখবো আমরা, তো উত্তরটা আমরা এইভাবে লিখবো যে x এর 4 গুণ হলো 4x, x এর 4 গুণ 4x এবং y এর 5 গুণ হলো 5y, অতএব নির্ণয় যোগফল এই দুইটাকে যোগ। তো আমি কিন্তু ওখানে ইজিলি দেখাই দিছি, আর এখানে কি করলাম, এখানে তোমাদের করে দেখাই দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে করতে হবে। তো বাকিগুলো কিন্তু এই সেম ভাবেই করতে হবে। তো আজকের ক্লাস আমরা এতটুকু রাখবো, নেক্সট ক্লাসে আমরা নিচে সবগুলো করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের জন্য টাটা, বাই বাই, সিউ, সবাই ভালো থাকো। এবং অবশ্যই নতুন যদি ছাত্র হয়ে থাকো এবং আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তোমাদের নেক্সট যতগুলো পরীক্ষা থাকবে অনেক ভালো রেজাল্ট করবা। আমরা তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।